জাস্ট ইমাজিন করুন, আপনি এখনো কম্পিউটার চালাচ্ছেন সেই পুরোনো উইন্ডোজ 95, আর সেখানে আশপাশে সবাই ইউজ করছে উইন্ডোজ 10 অর 11। তো এটাই হচ্ছে আমাদের মস্তিষ্কের বর্তমান অবস্থা। আর আমরা চলছি সে আউটডেটেড প্রোগ্রামিং দিয়ে, যেখানে সাকসেস, ফেলিয়ার, হ্যাপিনেস আর স্যাডনেস সবকিছুই কন্ট্রোল করছে একটি ইনভিজিবল অপারেটিং সিস্টেম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপগ্রেড করবেন এই সিস্টেম এবং আনলক করবেন আপনার ট্রু পটেনশিয়াল। তো চলুন জেনে নেই সেই 5টা কোর এলিমেন্ট যেগুলো নিয়ন্ত্রণ করছে আমাদের হোল লাইফ। তো 1 নম্বর এলিমেন্টটা হচ্ছে ইমোশনাল ব্লুপ্রিন্ট। আমাদের প্রতিটি ইমোশন আমাদের বডির মধ্যে একটি কেমিক্যাল রিঅ্যাকশন ক্রিয়েট করে, আর আমাদের ইমোশনে ডিটারমাইন করে আমাদের 80% ডিসিশনস। কারণ আমরা লজিক দিয়ে চিন্তা করলেও ডিসিশন আর অ্যাকশন নেই ইমোশন দিয়ে। এখন সেকেন্ড এলিমেন্টটা হলো কোয়েশ্চেন আর্কিটেক্ট। আমাদের মাইন্ড হচ্ছে একটি সফিস্টিকেটেড কোয়েশ্চেন অ্যান্সারিং মেশিন। মানে আমাদের মাইন্ড বেসিক্যালি গুগলের মতো কাজ করে। আপনি যা সার্চ করবেন তাই পাবেন। আপনি প্রবলেম সার্চ করলে প্রবলেম পাবেন, আবার সলিউশন সার্চ করলে সলিউশনই পাবেন। আর 3 নম্বর এলিমেন্টটা হলো পেইন প্লেজার কম্পাস। আমাদের ব্রেইন ন্যাচারালি পেইন অ্যাভয়েড করে আর প্লেজার খুঁজে। তো স্মার্ট পিপলরা ব্যাড হ্যাবিটের সাথে পেইনকে অ্যাসোসিয়েট করে, আর গুড হ্যাবিটগুলোর সাথে লিঙ্ক আপ করে প্লেজারকে। এখন 4 নম্বর এলিমেন্টটা হচ্ছে বিলিফ প্রসেসর। আমাদের বিলিফ সিস্টেমটা কাইন্ড অফ কম্পিউটার প্রসেসরের মতো। লিমিটিং বিলিফ মানে হচ্ছে ওল্ড প্রসেসর, আর এম্পাওয়ারিং বিলিফ ইকুয়াল লেটেস্ট প্রসেসর। আর ফাইনালি 5 নম্বর এলিমেন্টটা হলো রেফারেন্স লাইব্রেরি। আমাদের মাইন্ডটা হচ্ছে একটি জায়ান্ট ক্লাউড স্টোরেজ, আর যেখানে স্টোর আছে আমাদের সব পাস্ট মেমোরিজ। তো আমাদের মাইন্ড ইউজুয়ালি সেই মেমোরিজ গুলাকে রেফারেন্স হিসেবে ইউজ করে থাকে। আর এবার শেয়ার করব কিভাবে হ্যাক করবেন এই অটো পাইলট সিস্টেমটাকে। তো ফেজ 1 হলো সিস্টেম অ্যাওয়ারনেস। প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করে। সেজন্য আপনি ডেইলি মনিটর করুন আপনার ইমোশনাল স্টেটস গুলাকে। সাপোজ আপনি যদি কোনো লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন কি আপনার খুব বিরক্ত লাগে? সেই ফিলিং গুলাকে অবজার্ভ করুন। দেন আইডেন্টিফাই করুন আপনার অটোমেটিক নেগেটিভ কোয়েশ্চেন গুলাকে। যেমন আপনার বস কল দিলে কি আপনার মনে হয় যে আমি কিছু মেস আপ করে ফেলেছি? তো এই অটোমেটিক নেগেটিভ থট গুলাকে ক্যাচ করুন। আর তৃতীয়ত আপনি ট্র্যাক করুন আপনার পেইন প্লেজার অ্যাসোসিয়েশন গুলাকে। যেমন আপনি এক্সামের আগে কি হঠাৎ ফেসবুকে স্ক্রল শুরু করে দেন? আর এটাই হচ্ছে আপনার ব্রেনের স্কেপ মেকানিজম। দেন ফেজ 2, which is reprogramming protocol. তো এবার পুরানো সফটওয়্যার আনইনস্টল করে নতুন সফটওয়্যার ইনস্টল করার সময়। সেজন্য আপনি কনসিয়াসলি ডিজাইন করুন এম্পাওয়ারিং কোয়েশ্চেন্স। মানে আমি কি ফেল হতে পারি এর পরিবর্তে নিজেকে কোয়েশ্চেন করুন আমি এখান থেকে কি শিখলাম, এই টাইপ কোয়েশ্চেন দিয়ে রিপ্লেস করুন। দেন ইনস্টল নিউ সাকসেস বিলিফস থ্রু রেপিটেশন। মানে প্রতিদিন আপনি মিনিমাম 8-10 বার নিজেকে বলুন যে আমি ভালো আছি। প্রথম দিকে ব্যাপারটা ফেক মনে হলেও পরে রিয়েল ফিলিং হবে। এরপর পজিটিভ রেফারেন্সেস ক্রিয়েট করুন ভায়া স্মল উইনস। যেমন যে কোনো একদিন আপনি অফিসে 15 মিনিট আর্লি চলে আসছেন, তো এটা একটা উইন। আর এই ছোট ছোট উইনগুলাই আপনার ব্রেনকে ট্রেন করে। এবার ফেজ 3, which is মাস্টারি ইমপ্লিমেন্টেশন। এবার নিউ লাইফস্টাইলকে রপ্ত করার সময়। তো প্রথমত নিউ প্যাটার্নগুলো কনসিস্টেন্টলি প্র্যাকটিস করুন। যেমন রেগুলার বেসিসে আপনি জাস্ট 2 মিনিট মেডিটেশন করতে পারেন। প্রথম 7 দিন কষ্ট হলেও পরে ব্যাপারটা অটোমেটিক হয়ে যাবে। দেন মেজার করুন আপনার উইকলি প্রোগ্রেস। মানে প্রতি সপ্তাহের শেষে আপনি নিজেকে কোয়েশ্চেন করুন যে লাস্ট উইকে আমি কতগুলো পজিটিভ থট চুজ করেছি। আর লাস্টলি রিইনফোর্স করুন আপনার ভিক্টোরিজ থ্রু সেলিব্রেশনস। মানে একটি ডিফিকাল্ট টাস্ক শেষ হওয়ার সাথেই নিজেকে একটি রিওয়ার্ড দিন, সেটা হোক একটা চকলেট অথবা একটি ফেভারিট গান। এরপর দেখবেন আপনার ব্রেন রেসপন্স করছে যে আমার আরো চ্যালেঞ্জ চাই। তো এই সিস্টেম হ্যাকটা শুধুমাত্র আপনার প্রোডাক্টিভিটির জন্য না, এটা আপনার লাইফ কন্ট্রোল করার আলটিমেট টুল। সো এখনই আপনার লাইফটাকে প্রোগ্রামিং শুরু করে দিন, কারণ আপনার মাইন্ড হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার এবং আপনি হচ্ছে তার প্রোগ্রামার। সো ইউ আর নট ব্রোকেন, ইউ আর জাস্ট রানিং ওল্ড সফটওয়্যার। সো আপগ্রেড ইউর সিস্টেম। আদিওস।